আচ্ছা, স্ক্রিন দেখা যায়? আচ্ছা, তো আমরা গত ক্লাসে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট পড়ছিলাম, তাই না? নেম, এজ, জেন্ডার, এডুকেশন, অকুপেশন, মেরিটাল স্ট্যাটাস, ইকোনমিক কন্ডিশন, রিলিজিয়ন, অ্যাড্রেস, রেফার্ড বাই, রিজন ফর রেফারেল, এগুলি বলছিলাম। ইনফরমেন্টস, ডেট অফ, এরপর আমরা যেটা বলছি ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ এক্সামিনেশন। এটা আমাদের পার্টিকুলারস এর ভিতরে এই জিনিসগুলি থাকতে হবে, তাই তো? আচ্ছা, এরপর আমরা যেটা হ্যাঁ নয়েজ হচ্ছে, কথা বলতেছে একটু তোমরা ইয়া বলো, মাইক্রোফোনে কে যেন কথা বলতেছে। আচ্ছা, এরপর আমাদের চিপ কমপ্লেইন্টস মনে আছে না, উইথ ডিউরেশন। তাহলে আমাদের শুরু করতে হবে কোথা থেকে? একদম সেটা আগে, তার মানে স্লিপ ডিস্টারবেন্স আমরা লিখলাম 5 days, হেডেক 15 days, ল্যাক অফ সেলফ কেয়ার 8 months, ভোকেশনাল অ্যাগ্রেসিভ এন্ড ভায়োলেন্স এটা 12 months। আমরা এইভাবে সাজাবো, তাই তো? এরপরে আমাদের কি করতে হবে? চিপ কমপ্লেইনের পরে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এই হিস্ট্রি টেকিং এর দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো, এখন যেটা বলবো সেটা কি জিনিস বলো তো, কেউ জানো? হিস্ট্রি নিয়েছো? মেডিকেল হিস্টরি। ওইটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। হিস্টোরি অফ প্রেজেন্ট কমপ্লেন, প্রেজেন্ট ইলনেস বা কমপ্লেন, গুড, একই কথা। হিস্ট্রি অফ প্রেজেন্ট, তার মানে এখানে দেখো, এখানে শুধু কি চিপ কমপ্লেন, মানে শুধু মেইন পয়েন্টটা। আর এই জায়গায় কি হবে? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস অথবা প্রেজেন্ট কমপ্লেন, যাই বলো অসুবিধা নাই। প্রেজেন্ট ইলনেস অথবা কমপ্লেন বলতে চাইলে অসুবিধা নাই, একই কথা। তাহলে এই দুইটার ভিতরে কি লিখতে হবে? এখানে চিপ কমপ্লেনে আমি তো লিখছি শুধু সংক্ষিপ্ত তার পয়েন্ট গুলি। এই জায়গায় কি হবে? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে বা হিস্ট্রি অফ প্রেজেন্ট কমপ্লেন্টসে কি হবে বলো তো? ডিটেইলস লিখতে হবে। ডিটেইলসটা কিভাবে লিখবা, এটা হলো গুরুত্বপূর্ণ। কে বলতে পারো? জানা আছে কারো? এনিওয়ান? এখানে তো আমি চিপ কমপ্লেন লিখলাম, এইটাকে আমি ইলাবোরেট লিখবো, শুরুটা করব কি করে, শেষ করব কি করে? একটা কমন ফরম্যাট আছে, যে কোনো হিস্ট্রি, যে কোনো ডিসিপ্লিনে, যে কোনো সাবজেক্টে একই ফর্মুলা ফলো করা হয়। স্যার পিকিউআরএস, এই যে প্রভোকেটিভ তারপর কোয়ালিটি, ওগুলা ওইটা কিন্তু এটা শুরুটা করবা কিভাবে তুমি? ওইটা তুমি ওইগুলি ঠিক আছে, প্রভোকেটিভ, পার্টিসিপেটিং, পারপোজিটিং, মেইনটেইনিং, কিন্তু এটা শুরুটা করবা কি করে? মানে চিপ কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা শুরু করবা কি করে? একটা কমন ফরম্যাট আছে সবার জন্য সেম, তুমি যে কোনো ডিসিপ্লিনে এইভাবে শুরু করবা, তারপরে তুমি বাকি জিনিসগুলি লিখবা। সেটা হলো, অ্যাকর্ডিং টু দা স্টেটমেন্টস অফ দা পেশেন্টস অবলিক কেয়ারগিভার্স অথবা ইনফরমেন্টস। তাহলে শুরু করতে হবে কিভাবে? এই লাইনটা প্রত্যেকের সেম জিনিস। কি লিখলাম? যেহেতু আমরা একজনে নিব, আমরা সিঙ্গুলার রাখি। অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্টস অফ দ্য পেশেন্ট অর কেয়ারগিভার অর ইনফরমেন্ট, তাই তো? এরপরে কি লিখবা? হ্যাঁ, এইগুলি আসবে, কিন্তু সেগুলি লেখার স্টাইলটা কি জানা আছে কারো? কেউ কোনোদিন লিখছো এইভাবে হিস্ট্রি? হ্যাঁ হ্যাঁ, বলতেছিলাম, বলো কি লিখি। হ্যাঁ, না এখানেও মেডিকেল টার্ম দরকার নাই, এখানেও জেনারেল টার্ম।
কারণ তুমি তো রোগীর কথা লিখতেছো, এখানে তোমার কথা না। ওখানে ওখানে ডিসক্রিপটিভ হবে, ওখানে প্যারাগ্রাফ হবে, ডিসক্রিপটিভ হবে প্রত্যেকটা জিনিস, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট অর কেয়ার গিভার অর ইনফরমেন্ট, কোনটা থেকে শুরু করবা? আমি এখানে এখানে তো চিফ কমপ্লেইনে শুরু করছো, কোনটা থেকে? সিবিআর থেকে বা ডিউরেশন কম, কিন্তু এখানে শুরু করবা কোনটা? স্যার এখন এখানেও সিভিয়ারিটি অনুযায়ী করব এখানে দেখো, আমি ভাষাটা লিখলেই বুঝতে পারবা, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট কেয়ার গিভার অফ দ্য ইনফরমেন্ট, তাইলে তোমরা বুঝতে পারবা দ্যাট he or she was relatively well once back. কি লিখলাম? পুরো সেন্টেন্সটা পড়ো, সেন্টেন্সটা পড়ো। তাহলে শুরু করলাম কোথা থেকে? তাহলে আমার শুরুটা করতে হবে উল্টা ভাবে, এটাই হলো মজার জিনিস। তার মানে দেখো, রোগীর যখন চিফ কমপ্লেইন, তখন তো আমি প্রথম থেকে লিখলাম সিভিয়ারিটি অনুযায়ী, ঠিক আছে, ডিউরেশন কম অনুযায়ী। কিন্তু এখানে আমি প্রথমে ভাষাটা শুরু করলাম, সে 12 মাস আগে ভালো ছিল, তার প্রথম সবচেয়ে লাস্ট ডিউরেশন কোনটা, লংগেস্ট ডিউরেশন কোনটা? তাইলে সে 12 মাস আগে ভালো ছিল, তারপরে প্রথম কোনটা শুরু হয়েছে? স্যার তাইলে শুরু করতে হবে আমাকে কোনটা দিয়ে? সবার শেষে। এখন তারপরে এখন ভাষাটা শুরু করতে, আমি তো লিখলাম 12 মাস আগে সে ভালো ছিল। এখন কি আবার ওই যে তার 12 মাসে ওই যে এই যে 12 মাস এই এই কথাটা দিয়ে কি শুরু করব কি করব না? এই 12 মাস কথাটা দিয়ে আবার শুরু করব, না না অন্য স্যার, কোনো ভাষা ইউজ করব? অন্য কিছু স্যার ইউজ করব। তাহলে আমি কি লিখলাম দেখো, অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট that he was relatively well 12 months back, সে 12 মাস আগে সুস্থ ছিল, তারপরে তার প্রথম সমস্যা কোনটা দেখা দিল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, সে 12 মাস আগে ভালো ছিল, তখন আমি শুরু করলাম কি সিন্স দেন, তখন থেকে হি গ্রাজুয়ালি ডেভেলপড অ্যাগ্রেসিভ এন্ড ভায়োলেন্স। আমার চিফ কমপ্লেইন ছিল তো এটা, শুধু অ্যাগ্রেসিভ এন্ড ভায়োলেন্স, তাই না? দুইটা নাউন, অ্যাগ্রেসিভনেস দিতে হবে, তাইলে অ্যাগ্রেসিভনেস এন্ড ভায়োলেন্স। এখন দেখো তাহলে since then he gradually developed aggressive and violence, শুধু aggressive violence ওখানে তো পারলাম, কিন্তু অ্যাগ্রেসিভটা কি জিনিস? সে মারধর করে, অন্যকে কামড়ায়, জিনিসপত্র নষ্ট করে, আমি আরো যদি লিখি যা যা করে সে। Can you
utensils, throwing objects, যা মনে আসে, মানে মনে আসে রোগী যা বলে। এখানে শুধু অ্যাগ্রেসিভ এন্ড ভায়োলেন্স আমি লিখছি, তাই না? অ্যাগ্রেসিভনেস এন্ড ভায়োলেন্স অথবা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আর ভায়োলেন্ট বিহেভিয়ার। তাহলে এই যে অ্যাগ্রেসিভ ভায়োলেন্স তার 12 মাস আগে সে ভালো ছিল, তখন আমি এটা শুরু করলাম। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট এন্ড কেয়ারগিভার, যেটা হি ওয়াজ রিলেটিভলি ওয়েল, সে ভালো ছিল 12 মান্থস ব্যাক। Since then, he gradually developed aggressive and violence in the form of beating and biting others, broken utensils, throwing objects towards others. মানে অন্যের দিকে ছুড়ে মারে, করে না? Towards others. এটা দিয়ে শুরু হইলো। এই শুরুর জন্য সে কি করছে? হয়তো কোনো ট্রেডিশনাল হিলার বা লোকাল ডাক্তারের কাছে গেছে। ওই যে হইলো, হওয়ার পরে কি সে বাসায় বসেছিল না কোনো চিকিৎসা নিছে, সেটাও এখানে লিখতে হবে। For this reason, he was brought to a traditional healer. ট্রেডিশনাল হিলার মানে যারা ওই যে ঝাড়ফুঁক কবিরাজি করে তাদের ট্রেডিশনাল হিলার বলা হয়। হ্যাঁ, he was brought to a traditional healer, but his symptom not improved satisfactorily. দেখো, তার মানে একটা লাইন দিয়ে আমার কয় লাইন হয়ে গেছে? এখানে 3 লাইন 4 লাইন হয়ে গেছে গিয়া। তো তোমার যদি 4টা হয় কয় লাইন হবে? 12 লাইন 15 লাইন। তার মানে এইটা যে যত বেশি লিখতে পারবা তার হিস্ট্রি টেকিং তত বেশি সুন্দর হবে। এবং এইটা লেখার জন্য কি করতে হবে? রোগীর সাথে কথা বলতে হবে। এই জন্য কথা বলার, হিস্ট্রি নেওয়ার কোনো বিকল্প নাই। সেও যদি ভালো হয়ে থাকে, সে যদি ডাক্তারের কাছে যায় থাকে, যা করছে তুমি তাই লিখবা। ট্রেডিশনাল হিলারের কাছে না যায় সে বলতে পারে সে আমি লোকাল ডক্টরের কাছে গিয়েছি এন্ড তার সিম্পটম কমে গেছে, তুমি সেটাও লিখতে পারো। আমি যদি এটা লিখি, ফর দিস রিজন হি ওয়াজ ব্রট টু এ, আমি সবগুলি ফরম্যাট লেখা শিখাচ্ছি। এটাও তো হতে পারে, হতে পারে না? ফর দিস রিজন হি ওয়াজ ব্রট টু এ লোকাল ডক্টর এন্ড উইথ সাম মেডিকেশন বা ড্রাগস হিজ সিম্পটমস ওয়াজ ইমপ্রুভ। কি লেখা যেতে পারে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। যেটা করছে সে, তোমার এখানে বানায় লেখার কোনো সুযোগ নাই। রোগী যেটা বলবে তোমাকে সেটা লিখতে হবে। সে যদি বলে লোকাল হিলারের কাছে যে আমার সিম্পটম তখন কমে গেছিল, তুমি সেটাই লিখবা। ডাক্তার কাছে যাওয়ার পরে তার সিম্পটম কমে নাই, সে আবার আরেকজন ডাক্তারের কাছে দেখাইছে, পরে অটোমেটিক কমে গেছে, সেটাই লিখবা। উইদাউট মেডিকেশন কমে যেতে পারে। আমি বুঝাইতে চাচ্ছি, রোগী যা বলবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে আমি দেখলো সিন্স ব্যবহার করলাম, কানেক্টিং ওয়ার্ড, তাই না? জি স্যার। এখন বারবার কি আমি সিন্স ব্যবহার করব? হ্যাঁ না স্যার। তাহলে আমার প্রথম মানে লাস্ট সিম্পটমটা তো হয়ে গেল, এরপরে আমি কোনটা লিখবো? তাহলে আমাকে এইটা আসতে হবে, তাই না? এইটা আসার জন্য আমি কি করব? আর একটা কানেক্টিং ওয়ার্ড, সিন্স দেন, তারপর যা কিছু লিখে দেয়ার আফটার লিখতে পারো, দেয়ার আফটার। Thereafter, he developed
thereafter he develop কি ডেভেলপ করছে lack of self care. lack of self care এই যে lack of self care এটা তোমাকে বর্ণনা করতে হবে lack of self care তো কিছু বুঝা গেল তুমি যে যত্ন নেয় না যত্ন না নেওয়া কি কি হতে পারে বলো তো ঠিকমতো খায় না, গোসল করে না। গোসল করে না তাহলে সেটা লিখতে হবে lack of self care in the form of it is intake of food properly didn't take লেখা যায় না জি স্যার। জি স্যার। যা কিছু হয় তাহলে thereafter তাহলে তুমি দেখো একটা সিন্স লিখতাম আমি আরেকটা কানেক্টিং ওয়ার্ড এখানে আমি যুক্ত করলাম এই জিনিসগুলো তাহলে প্রথমে শুরুটা করতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট একদম এটা মুখস্থ করার মতো তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট ক্যারেক্টার দ্যাট হি ওয়াজ রিলেটিভলি ওয়েল আফটার মান্থ ব্যাক সিন্স দেন তারপর তুমি এটা লিখলা thereafter এখন এরপর তো আমার তো সিম্পটম শেষ হয় নাই এরপর যদি আরো থাকে এটা তারপরে সে তুমি এটা লিখলা এখানে আরো যদি থাকে তারপর লিখলা তাহলে আমার কয়টা সেন্টেন্স গেছে দুইটা গেছে আরো তো দুইটা রয়ে গেছে তাহলে ওই দুইটা আবার যোগ করতে হবে তাহলে এখন আমরা দেখলাম সিন্স লিখলাম thereafter লিখলাম এখন তোমরা একটা শব্দ বলো এরপরে কি দিয়ে আমরা শুরু করতে পারি অনেক কিছুই হতে পারে therefore হ্যাঁ therefore therefore তো তোমার একটা কন্টিনিউয়েশন মানে তোমাকে তো এটা পুরো আলাদা জিনিস দিয়ে তুমি শুরু করতেছো ফার্দার ভেরি গুড হ্যাঁ ইয়েস এটা করতে পারো হি অলসো কমপ্লেন্স হি ফার্দার অথবা ফার্দার হি ডেভেলপ হ্যাঁ গুড ফার্দার লিখতে পারো এটা লিখতে পারো লিখলাম তোমার কথাই ফার্দার হি ডেভেলপ বা হি ডেভেলপ দুইবার লিখে ফেলছি তুমি আরেকটা শব্দ ইউজ হি অলসো কমপ্লেন বা হি অলসো তাহলে ফার্দার তুমি শব্দটা ইউজ করতে ভেরি গুড এই তো তোমাদের তাহলে দেখো আমি সিন্স ব্যবহার করলাম thereafter করলাম ফার্দার করলাম তারপর তো কি আমার শেষ হয়ে গেছে না স্যার আরেকটা রয়ে গেছে এইটারে কি দিয়ে শুরু করবা এইটারে কি দিয়ে কি করা যায় অনেকের নামাজে মনোযোগী থাকে না নামাজ পড়তে ভালো লাগে না স্যার নামাজে কি ভালো করবা? লাগে না নামাজ পড়তে ভালো লাগে না অনেকের স্যার আগে নামাজ পড়তে কিন্তু এই সেটা যাও সেটা তোমার যে রুগী যা বলবে কিন্তু আমি বলছি যে তিনটা তো কমপ্লেন আমার বাকি আরেকটা কমপ্লেন আছে এটা শুরু করবা কি দিয়ে স্যার মোরওভার মোরওভার গুড লেখা যেতে পারে মোরওভার গুড আর কি হতে পারে এটাও করতে পারো এখন এই শব্দগুলি ব্যবহার করবা যদি তবে দুইটা জিনিস মনে রাখো তাহলে তোমার শব্দের ভান্ডার বেশি না হইলেও চলবে সেটা হইলো টেকনিক শিখাই দিই আমি 10 মিনিট আছে আচ্ছা প্রথমটা শুরু করবা সিন্স দিয়ে একদম প্রথমটা
ঠিক আছে? জি স্যার। প্রথমটা শুরু করবা সিন্স দিয়ে, এটা মনে রাখবা, আর একদম লাস্টটা শুরু করবা কারণ এটা তো আমার লাস্টের। ফর দ্য লাস্ট 5 days he also complained. For the last he complained, মানে এই শব্দটা আমি বলতে চাচ্ছি ফর দ্য লাস্ট। তাহলে প্রথমটা শুরু করলা সিন্স দিয়ে, আর একদম লাস্টেরটা হবে ফর দ্য লাস্ট। দ্য ফর দ্য লাস্ট। আর ভিতরে তুমি দেয়ার আফটার, ফার্দার মোর, মোর ওভার, তুমি যা লেখো সেটা কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জি স্যার। এরপরে একদম শেষের লাইন যেটা হবে, এটা পয়েন্ট হবে না, সব লাইন হবে, ইয়া হবে, কিন্তু পয়েন্ট হবে না, বুলেট আকারে হবে না, কিন্তু বুঝতে পারছো? কোনো বুলেট হবে না। এরপরে এই যে সে ভর্তি হয়েছে কি জন্য, হ্যাঁ, সে হাসপাতালে যে আসলো কি সমস্যার জন্য ভর্তি হয়েছে, স্লিপ ডিস্টারবেন্স। আর কি কি ছিল? স্লিপ ডিস্টারবেন্স তো ছিল, আর কি কি ছিল টোটালে, আর কি কি ছিল? স্যার হেডেক, ল্যাক অফ সেলফ কেয়ার, স্যার ফরগেটফুলনেস, ইমপ্রেসিভ সবকিছুই তো। ফরগেটফুলনেস এখানে লেখা আছে? এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। চিফ কমপ্লেইনে যদি কোনো শব্দ লেখা থাকে, শুধুমাত্র সেটাই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে বর্ণনা করা যাবে। চিফ কমপ্লেইনে লেখা নাই সেটা বর্ণনা করা যাবে না, অথবা এখানে কোনোটা ছিল সেটা বাদ দেওয়া যাবে না। এরপর একদম লাস্ট লাইন, প্রথমটা লাইন অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট শুরু করছিলাম না, ফর দা একদম লাস্ট লাইন শুরু করতে হবে, শেষ করতে হবে এইভাবে। তাহলে সে কি একটা কমপ্লেন, তা তো অনেকগুলি কমপ্লেন, সবগুলি কোম্পানিকে আমি গুরুত্ব দিলাম। উইথ দ্য অ্যাবভ কমপ্লেন্টস, তাহলে তার সবগুলি কমপ্লেন চলে আসলো না? হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দিস হসপিটাল, সে এই হাসপাতালে ভর্তি হয়েছে কেন? কেন ভর্তি হয়েছে? ওপরের কারণগুলোর জন্য। হ্যাঁ, উপরে কারণগুলোর জন্য, সে কারণগুলোর জন্য ভর্তি হয়েছে, কিন্তু তার এক্সপেকটেশন কি? কি কঠিন কিছু? এই হইলো, যদি তুমি পড়ো সুন্দর করে তাহলে তোমার, তাহলে দেখো এটা যদি তুমি একটা ফরম্যাট একবারে শিখে ফেলো, তোমার কি আর বারবার দরকার আছে? না স্যার। তাহলে আমরা এরপরে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট ক্যারেগিভার, এটা তুমি দেওয়া শুরু করলা, শেষ করলা উইথ দ্য অ্যাবভ কমপ্লেন। আমি চোখে দেখি না, অন্য কালার দেই, এখন দেখা যায় না? তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট অর ক্যারেগিভার, যেটা লাগে মানে সে যতদিন আগে পুরা সুস্থ ছিল সেটা লিখতে হবে, তখন শব্দ ব্যবহার করবা সিন, কানেক্টিং ওয়ার্ড। এরপরে তুমি দেয়ার আফটার, ফার্দার মোর, মোর ওভার, যা কিছু তোমার যা মনে আসে তোমার ইংরেজি ভান্ডারে সেটা লিখলা, এবং লাস্ট কমপ্লিটটা লিখবা ফর দ্য লাস্ট, ওই যতদিন থাকে। এরপরে শেষের লাইন হবে উইথ দ্য অ্যাবভ কমপ্লেন্স হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু দিস হসপিটাল ফর বেটার ম্যানেজমেন্ট অর প্রপার ম্যানেজমেন্ট, যেটাই বলো তুমি। ইংলিশে শব্দের অভাব নাই, তুমি যেটা ব্যবহার করবা অ্যাপ্রোপ্রিয়েট হইলে হইলো। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস লেখাটা এইভাবে শিখছো কখনো?
না স্যার। কিন্তু হিস্ট্রি তো লিখতে হয়। এটা কঠিন না, কঠিন কিনা অথবা মানে কোনো সমস্যা কিনা সেটা বলো। না স্যার, সমস্যা হ্যাঁ, না স্যার। সহজ এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং এইটাই আইডিয়াল। হিস্ট্রি অফ প্রেজেন্ট টেন্সে তোমার যে কটা সিম্পটম থাকবে তুমি এখানে সেই কটা বর্ণনা করবা। এটা কিসে বাড়ে, তুমি এই জিনিসগুলো আরো যোগ, ঘুমের ডিস্টারবেন্স এটা তুমি আরো যোগ করতে পারো, এটা তো আমি লিখি নাই, বর্ণনা করি নাই। সে রাত্রে মোবাইল দেখে, ঘুমের ডিস্টার্বের জন্য সে মোবাইল দেখে, রাত্রে ঘুমায় না, সে সারাক্ষণ টিভি দেখে, মোবাইল টিপে, বন্ধুর সাথে কথা বলে, যা কিছু আছে তুমি সবকিছু লিখতে পারো। মাথা ব্যথা কিসে কমে, মাথা ব্যথা কিসে বাড়ে, সে দেখলো হয়তো ঠিক আছে তার মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, মাথা ব্যথা সে একটু বিশ্রাম নেয় অথবা একটু শুয়ে থাকে তাহলে তার মাথা ব্যথাটা কমে, অথবা প্যারাসিটামল খেলে মাথা ব্যথা কমে, রৌদ্র গেলে মাথা ব্যথা বাড়ে, ক্লাসে গেলে মাথা ব্যথা বাড়ে, পড়ালেখা করলে মাথা ব্যথা বাড়ে। ওই যে তোমরা বলতেছিলে না ফ্যাক্টর গুলি, তখন এই ফ্যাক্টর গুলি এখানে এক একটার সাথে বর্ণনা করতে হবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, পেশেন্ট যে হিস্ট্রি দিবে সেটা নিজের থেকে কিছু যোগ করা যাবে না এবং সবগুলি জেনারেল ইংলিশ টার্মে লিখতে হবে। কারো কোনো কোশ্চেন কোয়ারি আছে এই এতটুকু সম্পর্কে? না স্যার। লেখা যাবে? জি স্যার। তাহলে প্রত্যেকের হোমওয়ার্ক থাকলো, প্রত্যেকের কি হোমওয়ার্ক ক্যাপ্টেন? হিস্ট্রি লিখতে হবে। ভেরি গুড, হিস্ট্রি লিখতে হবে। কোথা থেকে? পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, চিফ কমপ্লেন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বা প্রেজেন্ট কমপ্লেন। প্রত্যেককে একটা করে হিস্ট্রি লিখবা। বলো স্যার রোগী পাবো কই, তাই না? এটা একটা কথা। কি মনে হয় তোমার, কি মনে হয় রোগী না পেলে কি করবা? স্যার নিজেরটাই তো লেখা যায়, হ্যাঁ, বা কল্পনা করে লেখা ইমাজিন যায়, করে নিজেরটাও লেখা যায়। লিখবো। ইমাজিন করার দরকার নাই, তুমি রোগীরটা লিখবা। রোগী না পাইলে বাসায় যদি কেউ থাকে, বাবা মা ভাই বোন, তাদেরটা লিখতে পারো। না থাকলে কাজের লোক থাকে, হোমওয়ার্ক বা যদি কেউ থাকে তাদের লিখতে পারো, অথবা ক্লাসমেট একজন আরেকজনটা লিখতে পারো। আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে নিজেরটাই নিজে লিখতে হবে পেশেন্ট সেজে। এবং এই তোমাদের হোমওয়ার্কটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আগামী ক্লাসের আগে এটা আমাকে পাঠাইতে হবে। কিভাবে পাঠাবা সেটা আমি বলে দিতেছি। সবাই ওয়ার্ড ডকুমেন্টে লিখবে, ওয়ার্ড ফাইলে, ঠিক আছে? যার যার রোল নাম্বার নাম সহ লিখবে। একদম প্রথমেই শুরু যখন করবা তোমার নাম, সাপোজ রোল নাম্বার 1 দিয়ে লিখবা। লেখা অথবা আরেকটা কাজ করতে পারো, ওই যে নেইমের জায়গায় XYZ লিখতে পারো, ওখানে তোমার নাম লিখে দিতে পারো, সেটাও হতে পারে। হ্যাঁ, সেটা লিখে রাখতে পারো, কোনো সমস্যা নাই। এরপর তুমি হিস্ট্রি যারাই নাও পার্টিকুলার নেমের ওখানে তুমি তাইলে এটা সুবিধা হবে। এরপরে তুমি হিস্ট্রি যার নাও নিজের মতো লিখবা। এটা করে ওয়ার্ড ডকুমেন্টে লেখা যেটা করবা, ওয়ার্ড ফাইলটা ক্যাপ্টেনের কাছে পাঠাবা। ইমেইলে পাঠাও, ছবি তুলে পাঠাও, যেভাবেই পাঠাও। ক্যাপ্টেন সবগুলিকে একটা ফাইল করে আমার কাছে পাঠাবে, না তো আমি 40টা ফাইল খুলে আমার মেইল ভরে যাবে, আমার চেক করা সম্ভব না। হ্যাঁ, কারণ আমার প্রতিদিন 10টা 20টা মেইল আসতে থাকে, সারাক্ষণ মেইল চেক করতে হয়। যদি তোমাদের 40টা মেইল আবার চেক করতে ডাউনলোড করতে হয় তাহলে আমি 7 দিনও পারবো না। তাহলে তোমাদের কাজ হবে কি, আগামী ক্লাসের আগে এবং প্রত্যেকের এটা সেভ করবা। এই যে আমি যতটুকু পড়াবো ততটুকু কাজ আগাইতে থাকবে। জি স্যার। তাহলে আমি নেক্সট ক্লাসে এইটা কার কতটুকু ইমপ্রুভমেন্ট হলো সেটা নিয়ে আমরা আলাপ করবো। তাহলে প্রত্যেকেই এই হিস্ট্রি টেকিংটা লিখবে, লেখা ওয়ার্ড ডকুমেন্টে ক্যাপ্টেনের কাছে পাঠাবে। 2 জন ক্যাপ্টেন দরকার হয়, 2 জনে ভাগ করে নিলা, অ্যাট লিস্ট 2 জনের কাছে পাঠাবো, একজনের আবার লোড হয়ে যাবে। 2 জন না ক্যাপ্টেন, ক্যাপ্টেন কে কে? সোনালী আর রূপালী, ঠিক আছে। সোনালী ক্যাপ্টেন। রিফাত, রিফাতের কাছে 25 জন, 1 থেকে 25 রিফাতের কাছে। আচ্ছা, তাহলে তো গুড। তাহলে সবারটা তোমার কাছে পাঠাইয়া আমাকে মেইল করে দিবা।
আগামী নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে? এটা হলো হোমওয়ার্ক। কারো কোনো কোশ্চেন করে আছে কিনা বলো? স্যার কয়টা কমপ্লেন নিয়ে লিখবো? প্লেন চিপ কমপ্লেন লেখো, 3টা দিয়ে লেখো, অ্যাটলিস্ট 3 থেকে 4টা লেখো, লেখা প্র্যাকটিস করার জন্য, কারণ তুমি শব্দগুলি ব্যবহার করতে পারো কিনা ওইটা আমি দেখার জন্য। হ্যাঁ, 3 থেকে 4টা। জি আচ্ছা স্যার। স্যার পার্টিকুলারস অফ পেশেন্ট এগুলো কি লিখবো? সব লিখবা, এটা লেখার অভ্যাস করা। তুমি যাই হোক, তোমার সাভার মনে করো তোমারটাই লেখলা, তোমার বাড়ি সাভার, তুমি লেখলা ঢাকা, অসুবিধা নাই তো, প্র্যাকটিসের জন্য। মনে করো তোমার অসুখ আছে, মাথা ব্যথা আছে, তোমার সমস্যা আছে, সেটা অন্য জেনে যাবে, কোনো সমস্যা নাই, তুমি XYZ লেখো, কোনো সমস্যা নাই। তোমার বয়স তুমি চেঞ্জ করে লেখো, কোনো অসুবিধা নাই, আমার কথা লেখলেই হইলো, ওটি তো আমার কিছু আসে না। তোমার মেইন জিনিসটা তুমি লিখতে পারো কিনা এবং পার্টিকুলার প্রত্যেকটা পয়েন্ট তুমি টাচ করো কিনা, আমার টার্গেট হলো সেখানে। তাহলে বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে তাহলে আজকে আমি শেষ করে দিই, আমার কাজ আছে, আমি বের হয়ে যাবো। তাহলে তোমরা তোমাদের মতো ইয়া করে অ্যাটেন্ড দাও, আমি বের হয়ে গেলাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।